বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হলো একজন গৃহবধূর। ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে। নকশালবাড়ির জটিয়াজতের ঘটনা। জানা গেছে শনিবার বৃষ্টি ভেজা বিকেলে বাড়ির সামনে রান্নার জন্য জ্বালানি কাঠ নিতে গিয়েছিল গৃহবধূ। সে সময় বিষাক্ত সাপের ছোবল মারে ওই গৃহবধূকে। তবে গৃহবধূ বিষয়টি বুঝে উঠতে পারেনি। রাতের দিকে শরীরের অবনতি দেখা গেলে তড়িঘড়ি নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। অবস্থা আশঙ্কাজনক থাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে ওই গৃহবধূর মৃত্যু হয় বলে ঘোষণা কর্তব্যরত চিকিৎসকের। সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে জানতে পারে পরিবারের সদস্যরা। মৃতের নাম কবিতা রায়, বয়স 22 বছর, নকশালবাড়ি জটিয়াজতের বাসিন্দা। এদিন সকালে ঘটনার খবর চাউর হতেই এলাকায় স্থানীয়দের ভিড় জমল। সাপটি নজরে আসে তাদের ভিড় জমলে সাপটি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টুকরিয়াঝাড় বন দপ্তরের কর্মীরা। পরে সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। কথা খান আসবো কোনো মামা দেখলে না বলবে এটা বলে লেডিস না এটা মেয়ে না কোথাও নাই বলতে দে না এইটা আরে নাড়ি দে কেন নেই নেই রাতটা ঢুকে গেছে তাহলে। গতকালকে এই বাড়ির মহিলা এখানে লাকড়ি নিতে আসছিল। যাই হোক, লাকড়ি নিতে আসে একটা সাপ ছিল, ওই সাপটা সবল মারছে। মারাতে উনি মারা গেছেন, মেডিকেলে নিয়ে গেছিলেন, আজকে মারা গেলেন। আমাদেরকে এই যে আমাদের টুকরিয়াঝাড়কে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিল। যাই হোক, আসার পরে একটা ধরলাম, আরও একটা আছে, তল্লাশি চলতেছে, দেখি এখন কি হয়, আর একটা পাওয়া যায় কি না। টুকরিয়াঝাড় থেকে আমাদের লোক আসছে। ঘটনাটা গতকালকে হ্যাঁ বিকেলের দিক 5টার দিক, 5টার সময় হয়েছে। হ্যাঁ এখানেই বাড়ি, এই বাড়িতে, এই পাশের বাড়ি। হ্যাঁ ওনারা বলতেছেন 2টা দেখছি, কিন্তু একটা ধরলো ডিপার্টমেন্ট, কিন্তু আরও একটা আছে। আমার নাম সন্তোষ বর্মন। কোন জায়গায়? এটা হচ্ছে আমাদের ঢাকনা। এখানে ভিড়ের কারণ হচ্ছে কালকে একটা আমাদের গ্রামেরই মেয়ে ছেলে ও রান্নার জন্য লাকড়ি টানতে গেছিলো। লাকড়িটা মানে অ্যাকচুয়ালি এখন বর্ষার টাইম, লাকড়িটা ঢাকা ছিল প্লাস্টিক দিয়ে। যখন লাকড়িটা টানছে তখন বুঝতে পারে নাই যে মানে সাপরে কামড় দিছে, ওরকম বুঝতে পারে নাই, কারণ রক্ত বাইর হচ্ছিল, ওইটা বোঝা হয় নাই। তখন বাড়ি থেকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় সিরিয়াস অবস্থা ছিল, হসপিটাল থেকে তারপরে রেফার করে দিল। মেডিকেল নিয়ে যাওয়ার সময় অ্যাডমিট করা হয়েছে, কিন্তু ওখানে আর চিকিৎসা করার মতো টাইম পায় নাই ডাক্তাররা। তারপরে ওখানে উনি এক্সপায়ার করে গেছে। এবার ওইটা বৃত্তান্ততে আমরা পরে চেক করে গ্রামবাসী সবাই মিলে দেখলাম যে এখানে লাকড়ি যেখান থেকে বাইর করছিল কি জিনিসটা আছে। তখন আমরা সকাল থেকে এখানে চেক করলাম, দেখি সাপ পাইলাম। এবার সাপ যেটা গোমা সাপ, কারণ এখনকার দিনে এই যে বৃষ্টি, এই বর্ষা টাইমে অ্যাকচুয়ালি অসুবিধা কি, আমরা সাধারণ মানুষ যেখানে সেখানে নোংরা করে রাখি বা লাকড়ি রাখি জমায়, সবাই কিন্তু ওইগুলো দেখে না। কারণ এখন সাপ জিনিসটা এমন জিনিস, ও যেখানে সূক্ষ্ম পাবে, এখন ও গর্ত থেকে বাইর হয়ে বাড়ির আশেপাশে সূক্ষ্ম জায়গায় এসে থাকবে। এই ঘটনাটা হচ্ছে আমাদের নিজের জন্য অসুবিধা হয়েছে, কারণ আমরা এখন যেখানে সেখানে নোংরা করে রাখতেছি আর আমরা ওগুলো দেখতেছি না। এই যে একটা প্রাণ গেল, তোর তাজা প্রাণ, যার একটা 1.5 বছরের বাচ্চা আছে, বিয়ে হওয়া মাত্র 2 বছর হয়েছে। কারণ এটা আমাদের নিজের জন্য অসুবিধা হচ্ছে। আমি তার জন্য সাধারণ মানুষকে সবাইকে বলি, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বা লাকড়ি কিছু কিছু জায়গায় রাখবেন লাকড়ি, কিন্তু একটা ফাঁকা জায়গায় রাখেন, বাড়ি থেকে দূরে। জ্বালানি লাকড়ি আনার সময় আগে দিনের বেলায় আনেন, যে সন্ধ্যার টাইমে গেলে অনেক কিছু পোকামাকড় যে থাকে, এটা আমাদেরই তো অসুবিধা। ফরেস্টকে আমি ফোন করছিলাম, ফরেস্ট ওরা আসছে, কারণ ওনারাও ডিউটিতে ছিল। না, সাপ উদ্ধার করা হয়েছে সাপটা। অ্যাকচুয়ালি আমরা আরও সাপ দেখছিলাম, খুঁজে পাইলাম না। এখন আপাতত খালি একটা সাপ ধরা পড়ছে, এখনও রেস্কিউ চলতেছে। এখন কি হয় দেখা যাক। আমার নাম জ্যোতিষ সিংহ, জটিয়াজত, ঢাকনা মৌজা।